আসসালামু আলাইকুম। ক্যানভাস অফ ট্র্যাডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য আরেকটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে বনসাই গাছ নিয়ে। প্রথমেই বনসাই সম্পর্কিত কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। বনসাই হলো টবে বা অগভীর পাত্রে গাছের ক্ষুদ্রাকৃতি রূপ তৈরির একটি প্রাচীন শিল্প। এটি মূলত খ্রিস্টীয় সপ্তম শতকে চীনে পেনজিং নামে শুরু হয়েছিল, যা পরে জাপানে বনসাই হিসেবে বিকশিত হয়। এটি প্রকৃতি ও গাছের প্রতি ধৈর্য এবং নান্দনিকতার এক জীবন্ত শিল্পকলা। কুমিল্লায় বনসাই শিল্পে সাড়া জাগিয়েছেন বৃক্ষপ্রেমী হাসান ফিরোজ, যিনি গত 40 বছর ধরে তার ছাদ বাগানে 500-র বেশি বিভিন্ন প্রজাতির দুর্লভ বনসাই গড়ে তুলেছেন। শুভপুর এলাকার এই ছাদ বাগানটিকে স্থানীয়ভাবে বনসাই জাদুঘর বলা হয়, যেখানে বট, পাকুড়, কৃষ্ণচূড়া, বাঁশসহ নানা জাতের গাছ ছোট পাত্রে সযত্নে বেড়ে উঠেছে। প্রথমেই হাসান ফিরোজের বাড়িতে যাওয়ার লোকেশনটি বলে দিচ্ছি। দেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে আসতে হবে কুমিল্লা শহরে। কুমিল্লা শহরে এসে কুমিল্লা চকবাজার থেকেই শুভপুর নামক জায়গায় আসতে হবে। সেখানে এসে পূর্ব চাঁদপুর কবরস্থানের পাশেই রয়েছে হাসান ফিরোজের বাড়ি। তারপরেও ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করে আসতে পারেন। চলে এলাম হাসান ফিরোজের বাড়িতে। বাড়ির ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ল বিভিন্ন রকমের বনসাইয়ের গাছ। দর্শক, চলে এলাম হাসান ফিরোজের বনসাইয়ের ছাদে। এই যে পর্দায় যে লোকটিকে দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন হাসান ফিরোজ। গিয়েই দেখতে পেলাম হাসান ফিরোজ পানের বাটা নিয়ে পান খেতে ব্যস্ত। পান খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়েই কাজে নেমে পড়লেন হাসান ফিরোজ। মূলত হাসান ফিরোজের এটি পেশা নয়, এটি মূলত নেশা। যিনি সারাদিন প্রায় এই ছাদ বাগানেই বনসাইয়ের কাজ করতে ব্যস্ত থাকেন। দর্শক, আপনারা যে বনসাই গাছগুলো দেখতে পাচ্ছেন, এটির কোনোটির বয়স 10 বছর, কোনোটির 20 বছর, কোনোটির 30 বছর, কোনোটির 40 বছরও বয়স রয়েছে। হাসান ফিরোজ একজন বৃক্ষপ্রেমী। গত 40 বছর ধরে বনসাই তৈরির সাথে জড়িত। তিনি প্রায় 500 বনসাই তৈরি করেছেন। এই গাছগুলোকে তিনি সন্তানের মতোই ভালোবাসেন। আজকে আমরা হাসান ফিরোজের সাথে এই বিষয়ে কথা বলবো। গাছটা বড় হয়ে যাচ্ছে, এখন এটাকে বনসাই গ্রিপে রাখা হবে, এই জন্য কাটছাট হচ্ছে। আপনি বুঝেন কিভাবে যে এই গাছের ডাল কোনটা কাটতে হবে, কোনটা কাটতে হবে না? এটা যারা বনসাই করে তারা জিনিসটা ধরতে পারে। এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। মানে এখানে কি সব ডালই কেটে দিবেন? না, সব ডাল কাটবো না। যেটা আমার গাছটা ক্ষতি করবে আমি শুধু সেটাই কাটবো। যেই ডালটা গ্রামারের বাইরে চলে যাচ্ছে সেটাকেই আমি কাটবো। মানে এখানে যে ডালটা কাটতেছেন, এটা কি কারণে কাটতেছেন? এটা ফ্রন্টাল, এই গাছের এই সাইডটা হলো ফ্রন্টাল, যেদিক থেকে বনসাইটাকে দেখা যাবে। এখন এই ফ্রন্টালটাকে এটা ব্লক করে দেবে, এটা যদি না কাটে। এই জায়গাটা ফ্রি করে দিলাম। এই ডালটা ভেতরটাকে বুশি বানিয়ে ফেলছে, একেবারে যেটাকে বলা হয় খুব ছোপালো, মানে কম্প্যাক্ট। হ্যাঁ, কমব্যাক্ট করে ফেলছে, যার ফলে আমি এটাকেও কেটে দেব। এই জায়গাটা ফ্রি হয়ে গেল, জিনিসটা এখন ওপেন হয়ে গেল। এই গাছটার বয়স কেমন হবে? এটা বেশি না, এটা মানে আমাদের দেশীয় এটাকে লাল বট বলা হয়, অথবা লিপস্টিক বট বলা হয়। মানে এটা কি কলমের গাছ না? এগুলা কলম, কলম, এবং এগুলা ডালা থেকেও করা যায় অনায়াসে। যেটার বয়স কম বলে আমি এখনো তাকে টবের উপরে তুলিনি। এখন শুধুমাত্র সাধারণ মাটির ভিতরে এটাকে একটু ম্যাচিউর করছি। যখন একটু ম্যাচিউর হয়ে যাবে তখন আমি এটাকে ট্রান্সফার করব একটা ভালো টবে। বনসাইয়ের সাথে কত বছর থেকে জড়িত? আমি গাছের সঙ্গে জড়িত 76 এর পরে।
তখনই বিদেশ থেকে আনা, সম্ভবত চীন থেকে আনা একটা বনসাইয়ের ফসিল আমার চোখে পড়ে। এই ফসিলটা দেখে আমার এত ভাল লাগে যে গাছ দিয়ে এত সুন্দর জিনিস তৈরি করা যায়। তখন আমি চেষ্টা করছিলাম যে আমি নিজে তৈরি করতে পারবো কিনা। আর মোটামুটি সরাসরি বনসাই শুরু করে আমি 86-এর দিকে। চাকরি সূত্রে তখন আমি চট্টগ্রামে, এবং একটা যে সরকারি বাসায় ছিলাম, সেই বাসার ছাদটা ছিল অনেক বড়। ওই ছাদটা পেয়ে আমার জন্য এটা একটু অনুকূলে চলে আসলো। তাহলে আপনি বলতে পারেন যে 86 থেকে আমার এই বনসাইয়ের সঙ্গে রিলেশন। বনসাইটা কি বাণিজ্যিক ভাবে করতেছেন না শখের বসে? আমি আমার শখ থেকে করছি। শখের বসে কেউ যদি কিনতে চায় সেক্ষেত্রে আপনার থেকে কিনতে পারে, আমার থেকে কিনতে পারবে। আপনি কি কোনো অনলাইনে কোনো গাছ পাঠানোর মতো অবস্থা আছে? না, মানে কেউ যদি বনসাই নিতে চায় তাহলে ফিজিক্যালি আসতে হবে? ফিজিক্যালি আসতে হবে, দেখে শুনে তারপরে ওনাকে নিজ হাতে নিয়ে যেতে হবে। আচ্ছা, একটা বনসাই প্রকার ভেদে কেমন দাম হতে পারে? আমার এখানে 5 লাখ টাকা দামের গাছ আছে। 5 লাখ টাকারও গাছ আছে? হ্যাঁ। তাহলে কত থেকে শুরু? 5 লাখ থেকে 2000। 5 লাখ থেকে 2000। আচ্ছা আঙ্কেল, আপনার সাথে যোগাযোগ যদি কেউ করতে চায় সেটা কিভাবে যোগাযোগ করবে? মোবাইলে আমার সঙ্গে যোগাযোগ। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন। 017200472448। এই নাম্বারে যোগাযোগ করে দেশের যে কোনো জায়গা থেকে এসে আপনার থেকে নিতে পারবেন। হ্যাঁ। আপনার সংগ্রহশালায় এখনো কি মানে বনসাই কতগুলো গাছ আছে? টোটাল সব আছে হবে 500 গাছ টোটাল। আর বিক্রিযোগ্য কতগুলা? বিক্রির যোগ্য আছে 300-300 মতো। এই গাছটা সাইকাস গোত্রের, লোকালি বলা হয় কালীবট। এটা আমার একেবারে প্রথম দিককার গাছ। এই গাছের দাম কেমন হতে পারে? দামটা এই মুহূর্তে নাই বা বললাম, একটা ধারণা। কিন্তু আমার এখানে সর্বোচ্চ 5 লাখের গাছও আছে, আবার 2000 টাকা দামের গাছ আছে। যেমন এই গাছটা, এটা কিন্তু খুব রেয়ার প্রজাতি। এটা নাম হচ্ছে পাস্তা। এটা তৈরি করেছি আমি স্ন্যাক বাঞ্চ, অর্থাৎ সর্পকুণ্ডলী। আপনি দেখেন, মানে এই যে এটাকে কুণ্ডলী বলে, এই যে হ্যাঁ, এই যে স্ন্যাক বাঞ্চ, এটার নাম হচ্ছে সর্পকুণ্ডলী। সর্পকুণ্ডলী, এটা আমার নাম দেয়া, শৈল্পিক নাম। আপনি আসেন, এই গাছটা একই প্রজাতির গাছ। এটার নাম দিয়েছি সত্যজিতের ভূত নৃত্য। ওটা আপনি দিয়েছেন না? হ্যাঁ, এই যে গোপী গাইন বাঘা বাইনের কথা মনে আছে, ওইখানে যে ভূতের নাচটা, ওই ভূতের নাচটা আমি এখানে এই গাছের গুঁড়িতে দেওয়ার চেষ্টা করি। এরকম আমার প্রতিটা গাছের ভিতরে আপনি কিছু না কিছু মানে শৈল্পিক জিনিস পাবেন। বিশ্বে যেটা করা হয় এজ বেসড, যেই গাছ যত বেশি বৃদ্ধ তার দাম তত বেশি। আমি দেখলাম যে 1000 বছরের গাছও তো আছে বনসাই, চীন এবং জাপানে। তো আমি ওই বয়স পাবো কোথায়? যার ফলে আমি আমার সীমিত সময়ের ভিতরে যতটুকু পারি, যেমন এই গাছটা দেখেন, একেবারে আমরা সাধারণ গাছ, কৃষ্ণচূড়া। কৃষ্ণচূড়া, এইখানে একটা অবয়ব পাবেন। এটা হচ্ছে একটা উটের অবয়ব। আপনি ঠিক এই জায়গাটাতে দাঁড়ান, এই যে দেখেন, এই তার মুখটা, এই গলা, এই কুঁচটা, এই বডিটা। গাছটাতে আমি ক্যালিওগ্রাফি করেছি ঘুড়িটা দিয়ে। আপনি দেখেন, মিম হা মিম দাল মোহাম্মদ, দেখা যাচ্ছে যে এই গাছটা এটা নদী পাড়ের বটবৃক্ষ। বটবৃক্ষ। এটা শৈল্পিক নাম আমি দিয়েছি। এটাও কিন্তু ফাইকাস গোত্রের।
আর এটা মাঝেরটা এটা এটা হচ্ছে কৃষ্ণচন্দন। এই যে দেখেন, চন্দন দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করেছি, জাম্পিং ফ্রগ। আপনি দেখেন যে একটা ফ্রগ জাম্প দেওয়ার একটা ভঙ্গি। আরেকটু ডাইনে যেতে হবে আপনাকে ভঙ্গিটা দেখার জন্য। এইবার দেখেন আপনি একটা জাম্পিং ফ্রগ পাচ্ছেন কিনা। মানে সব হচ্ছে আপনার মেধা দিয়ে এগুলো মেধা করে। দিয়ে এটা সেই ছোট থাকতেই এইভাবে করা। এই গাছটা দেখেন, এখানে আমাদের পুরনো দিনের আগের দিনে যে তালা ছিল, তালা খোলার জন্য যে চাবি তৈরি করা হতো, এই খুনশিতে বেঁধে রাখা হতো। এই যে দেখেন, এই সেই খুনশিটা, এই চাবিটা, এটার নাম দিয়েছি আমি প্রকৃতির চাবি। প্রকৃতির চাবি। প্রকৃতির চাবি। আপনি চাবিটা পাচ্ছেন কিনা? জি, আর এই যে চাবি। শিমুল, এই গাছটাতে গিরগিটির স্মৃতিসৌধ। আমাদের শহীদ মিনারে যেরকম তিনটা, এই তিনটা, এই যে এখানে উপর থেকে দেখবেন যে এই একটা গিরগিটি, সে শ্রদ্ধা জানানোর জন্য আসছে। গিরগিটির স্মৃতিসৌধ। এইখানে পাবেন একটা উটবেড়ালের ডিজাইন। নদীতে যখন তারা উঠানামা করে, এই যে দেখেন। উটবেড়াল কি? যেটা অনেক জায়গায় বলা হয় শিশু মাছ। শিশু। হ্যাঁ, ওই যে মাঝে মধ্যে পানিতে যে পানিতে ভাসা দিয়ে ভাসে। আবার ডুবে যায়। এই যে দেখেন তার ওই ভঙ্গিটা, এই যে দেখেন উল্টায় যাচ্ছে। উল্টায় যাচ্ছে। এই গাছটার বয়স কেমন হবে? এটা 35 প্লাস বলা হয় কাঁঠালি বন। এই বটের বয়স কেমন? এটা 30 প্লাস। এটি আমার প্রথম দিককার গাছ। আর এটা এটা হচ্ছে আপনার তেঁতুল। এটা হচ্ছে পাখি। এইখানে একটা ডিজাইন আছে, এখানে দেখেন একটা লেডি। এটা হচ্ছে একজন লেডি এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু দিগম্বর। তার নাভিটা পর্যন্ত এখানে দেখা যাচ্ছে। এই যে তার হাতটা, বাঁ হাত দিয়ে সে তার লজ্জাটা ঢাকা, মানে সতীত্বটা ঢাকছে। হ্যাঁ। নিচের গুলো ইয়াতে, যেমন এই গাছটা আমার বয়স্ক গাছগুলা, এটা 35 প্লাস। 35 প্লাস। Plus। এই গাছটার বাজার মূল্য কেমন? 50। মানে 50,000 টাকা। যে কেউ নিতে চাইলে 50,000 টাকা লাগবে এই গাছটা নিতে। কেমন হবে? এটা প্লাস 40 প্লাস। 40 প্লাস। এই যে বাম দিকের এই গাছটা 40 প্লাস। এগুলো 40 বছরের বয়স। হ্যাঁ, 40 বছর। একের আমার শুরু দিককার। এগুলোর দাম কেমন হবে? এগুলা নিয়ার অ্যাবাউট 1 লাখ। যদি কেউ নিতে চায় সেটা দাম দর করে যদি একটু কমা বেশি হয়। কম বয়সে ওটা তার রুচি বুঝে। কারণ আমি আমার সন্তানের মতন এদেরকে আমি ভালোবাসি, সোজা কথা। এমন কারো কাছে আমি বিক্রি করব না যিনি এই গাছগুলো যত্ন করবে না। বা বাঁচাতে পারবে না, বাঁচিয়ে রাখবে না, শুধু টাকা আছে বলেই কিনে যাচ্ছে। এরকম ঘটনা ঘটেছে। আমার চিটাগাঙ্গে থাকতে আমার প্রথম বনসাই এক্সিবিশন হয় 2003 সালে। তারপরে দ্বিতীয় এক্সিবিশন হয় 2005-এ। ওই সময়ে দেখা গেছে যে যাদেরকে আমার পছন্দ হয়েছে বা যারা এই গাছের প্রতি সত্যিকার অর্থে আগ্রহী, তাদের কাছে আমি গাছ বিক্রি করি। কেউ যদি গাছ কিনতে চায় আপনি তাকে গাছ দেন না? না না, মানে গাছের প্রতি আলাদা প্রেম থাকতে হবে। আমার সোজা কথা, সে গাছটাকে পছন্দ করবে এবং তাকে বাঁচিয়ে রাখবে। কারণ এগুলো আবার সন্তানের মতো।
আমার সন্তানকে আমি যাত্রার হাতে দিতে পারি। আপনি যখন থাকবেন না এগুলা কে দেখভাল করবে? কোনো কিছু কি প্ল্যান আছে? আমার ওই রকম মেয়েরা যদি রাখতে চায় রাখবে, আর নয়তো পরিণতি যা হওয়ার তাই হবে। আমি তো আর কবর থেকে এসে না। শুশ্রূষা করতে পারবো না। তবে আমার মেয়েরা বুঝে যে এগুলা কি জিনিস, যেহেতু তারা একেবারে ছোটবেলা থেকে এটা মানে তাদের প্যাশন আছে। আছে। আচ্ছা, একটা বনসাই গাছ কেউ যদি নেয়, মানে এটাকে আসলে কিভাবে বাঁচিয়ে রাখতে হয়? কোনো কিচ্ছু না, একেবারে সাধারণ গাছের মতনই তার অ্যাক্টিভিটিস। শুধুমাত্র যখন তার হাইট বেড়ে যাচ্ছে মনে করবে, তখনই সে একটু কাটছাট করবে। আর বছরে একবার কম্পোস্ট জাতীয় কিছু সার দিলেই, উপর দিয়ে দিলেও হয়। আর 1 বছর বা 2 বছর পরে গাছটাকে তুলে বাহুল্যটা এগুলো কাটছাট করে সে আবার মাটিতে বসিয়ে দিবে। এটাই, এমন কোনো দুরূহ ব্যাপার না। শুধু দরদটা থাকলেই হবে, মানে গাছের প্রতি মায়া। মায়াটা থাকলেই হবে। মায়া থাকলেই গাছটা কখন কোন পর্যায়ে আছে, সে সুস্থ কি অসুস্থ এটা টের পাওয়া যায়। একটা গাছ যখন পানির অভাবে মারা যাবে, এটা তো সহ্য করার মতো না। সুতরাং যখন পানির অভাব হবে তখনই তাকে পানি দিতে হবে। এটা যে কোনো গাছের ক্ষেত্রে। গাছ তো পানি দিয়েই মূলত তার খাবার। মেইন হলো তার পানি, আর মাঝে মাঝে একটু। এই গাছটার বয়স কেমন? এটা 40-এর কাছে। এটাও আমাদের দেশীয় বট। এটাও দেশীয় কাঁঠালি বট। ও দেখে এবার 30। মানে এই বাঁশের ইয়ে হচ্ছে 30 বছর। 30 বছর। এটা বিশেষত্ব হচ্ছে কিছুদিন পর পর যখন বয়স হয়ে যাবে, যেমন এই গাছটা এই যে মারা যাচ্ছে, ওটাকে সরিয়ে দিতে হবে। এটাকে সরিয়ে দেব, ওই দিক থেকে আবার নতুন চারা গজাবে। মানে বাঁশের নিচে হ্যাঁ। থেকেই। কারণ এটা 10-12 বছরের বেশি বাঁচে না। সুতরাং এখানে 30 বছরের কোনো গাছই নাই। ও আচ্ছা, তারপরে 30 বছর যে গাছটা মারা যায় ওখান থেকে আবার নতুন ওখান গাছ। থেকে আবার নতুন করে উঠতেছে। এই যে দেখেন, এই যে নতুন করে যাচ্ছে। আমরা যেটা বলি বাঁশকরণ। বাস করুন, এই যে এটা নতুন করে একেবারে দেখেন, এই খোল পর্যন্ত এখনো গাছা। এটা যদি কেউ নিতে চায় কেমন দাম পড়বে? এগুলো 20,000। মানে ওয়ালের উপরে যেগুলো রাখা এগুলো সব 20,000-এর উপরে। 20,000-এর উপরে। আচ্ছা। আর দামটা ডিফার করবে গাছের ইয়ের উপরে। বয়স প্লাস হচ্ছে কোয়ালিটি ভালো লাগা থেকে আসেন হ্যাঁ, এখানে। আমি ভালো লাগার থেকে আসি। মানে অনেকটা দর্শনার্থীও বলা চলে। অনেকটা দর্শনার্থী বলতে পারি। আমি প্রায় আসি, আইসা ওনার সাথে দেখাশোনা করি, ভালো লাগে। এগুলোর প্রতি আলাদা একটা মায়া মমতা আছে বিদায়, এগুলোর উপরে আলাদা একটা মায়া মমতা আছে বিদায় আসি, দেখাশোনা করি আর কি ওনার সাথে সাথে ভাই হিসাবে। আপনার বাড়িতেও কি আছে এগুলা? আছে, ওইখানে আছে, ওর বাড়িতে আছে। এই বনসাই আছে? বিভিন্ন গাছ গাছারি আছে। এখান থেকে নিয়ে যান না? না না, এখান থেকে নেই নেই। মানে প্রত্যেক দিনই আসেন কি এখানে? প্রায় আসা হয় আর কি। প্রতিদিন না, প্রায় আসা হয়। হাসান ফিরোজ এ পর্যায়ে আমাদেরকে একটি নতুন ক্যালিওগ্রাফি দেখাবেন। এইখান থেকে মারে, এই যে এটা কি গাছ? এটা ফাইকাস গোত্রে, কিন্তু এখানে যে ইয়েটা ক্যালিগ্রাফিটা আছে আল্লাহ। আল্লাহ, এটা কি আপনি নিজেই অবয়ব দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে এগুলো কি? এগুলো অর্নামেন্টাল। ও আচ্ছা, এটা কি আপনি আগাছা হিসেবে দিচ্ছেন নাকি? না, এমনি হয়েছে নাকি? এমনিতে একবার তো দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। এটা সাজানোর জন্য দিয়েছেন? এটা হ্যাঁ, অর্নামেন্ট। এই যে দেখেন, এখানে কিন্তু ফুল আছে, আর এই শ্যাওলাটা কিন্তু এই গাছের জন্য মানে উপকারী। উপকারী, পানিটা ধরে রাখে। এটার বয়স কেমন হবে? এটা নিয়ার অ্যাবাউট 40। মানে 40 বছর। হ্যাঁ। এটার দাম কেমন হতে পারে কেউ নিতে চাইলে? 1 1 লাখ। নাম হচ্ছে এডিনিয়াম।
যে বাইরের গাছ। কোথা থেকে আনছেন এগুলো? এগুলা মরুভূমির গাছ, কিন্তু আমি সংগ্রহ করছি তখন 27 বছর আগে। ওই গাছটা দেখেন। 27 বছর? হ্যাঁ। এটাও এডিনয়েড না কি বলেন? এডিনিয়াম। 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 এটা কি মরুভূমির দেশে হয়? হ্যাঁ। তো এখানে কি বালু দেয়া তাহলে? বালু কম। হাসান ফিরোজের থেকে বনসাই গাছ নিতে চাইলে ফোন নম্বরে যোগাযোগ করবেন। হাসান ফিরোজের বনসাইয়ের সংগ্রহশালা দেখে এ পর্যায়ে ফেরার পালা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।